আসসালামু আলাইকুম। আজকে আমি মোগলাই তৈরি করেছি। দেখেন কত সুন্দর হয়েছে। খুবই টেস্ট হয়েছে এই মোগলাইটি। আমি এখন রেসিপিতে চলে যাব। প্রথমে আমি ১ কাপ আটা নিয়েছি। দিয়ে দেব ১ চিমটি লবণ। আর এখন দিয়ে দেব 1/2 টি স্পুন চিনি। এখানে চিনি দিলে স্বাদটি বেড়ে যায় অনেক গুণ। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি এই মিশ্রণটি ভালোভাবে মেখে নিব। আমি এই মিশ্রণটি। দেখেন আমি কিভাবে মিশ্রণটি মেখে নিচ্ছি, আপনারা এভাবেই করবেন, মেখে নেবেন। যখন বুঝবেন যে আপনার মিশ্রণটি হয়ে গেছে, কিভাবে বুঝবেন? যখন মুঠ করবেন দেখেন দলা পেকে গেছে আর ভাঙতেছে না, তখন টিপ দিলে আপনার আলতো হাতে টিপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন আপনার ডোটি ঠিক মতো হয়েছে, ডোর মিশ্রণটি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে অল্প অল্প করে পানি মেশাতে হবে, বেশি হলে আবার ভালো বেলতে পারবেন না রুটিটি। এর জন্য ডোটি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব আমি। ভালোভাবে মেখে নিব। সফট একটি ডো তৈরি করে নিব আমি। এই মিশ্রণটি প্রায় ৩-৪ মিনিট ধরে আমি মথে নিব, যাতে আটার ডোটি খুব মসৃণ হয়, সুন্দর একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর সফট একটি ডো হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটি ডো হয়েছে। এখন আমি সামান্য একটু তেল উপর দিয়ে মেখে দেব। যাতে ড্রাই না হয়ে যায় এজন্য। দিয়ে দেব ঢাকনা। আমি প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এখানে আপনাদের সময় অনুসারে ঢেকে রাখতে পারেন। আমি 4টি লেচি কেটে নিয়েছি। আমি রুটি বেলে নিব। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেব মরিচ। আমি আমার ছোট বাচ্চার জন্য আমি এই রুটিটি মোগলাইটি তৈরি করতেছি। মরিচ যদিও দিচ্ছি, আমি পরে ফেলে দিব, ভালো না হলে আবার খেতে চাবে না, এই কারণে। আমি ডিম দিয়ে আমি একসাথে 2টি মোগলাই তৈরি করে তারপরে চুলায় চলে যাব। একটু বেশি করে দিব, যাতে বাচ্চার পুষ্টি একটু পায়। ডিম এমনি খেতে চায় না, এই জন্য আমি মোগলাই তৈরি করতেছি, যাতে ও একটু খায়। ওর ডিমটা এভাবে করলে ও খাবে। আমি ভাঁজ দিয়ে দিলাম। দেখেন আমার হয়ে গিয়েছে একটি মোগলাই। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি আরেকটিও রুটি বেলে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি আর ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে দেখা যাচ্ছে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভাঁজ দিয়ে দেব। হয়ে গেছে আমার। এখন আমি চুলায় দিয়ে দিব। উল্টায় নিব। আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব মোগলাইগুলো। দেখুন কত সুন্দর কালার হয়েছে।
দোকানের চেয়েও বেশি স্বাদ হয় এই মোগলাইগুলো। আমি এক এক করে ভেজে নেব সবগুলো। আমি 3টি মোগলাই তৈরি করেছি, আমি 3টি ভেজে নেব। এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে দোকান থেকে আর কিনে খাবেন না, এতটাই টেস্ট হয় এই মোগলাই পরোটা। খুবই সুন্দর, অল্প সময়ে দেখা যাচ্ছে বাচ্চাদের টিফিনে তৈরি হয়ে যাবে। আমার পাশে শব্দ হচ্ছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলে। হয়ে গেছে আমার ভাজা, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি এখন কেটে নিব, মোগলাইয়ের শেপ দিয়ে দিব। এভাবে তৈরি করে একবার খেয়ে দেখেন কতটা টেস্টি হয়। আপনার দোকানের চেয়ে অনেক গুণ স্বাদ বেড়ে যায় এই মোগলাই পরোটা। বাচ্চারা তো চেটেপুটেই খাবে। খুবই স্বাস্থ্যসম্মতভাবে এভাবে তৈরি করে দেখবেন, একবার হলেও তৈরি করে দেখেন যে কতটা টেস্ট হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখা যাচ্ছে 100% আপনাদের ভালো হবে। প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি সবগুলো মোগলাই শেপ দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, দেখেন খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, বলে বোঝাইতে পারবো না যে কতটা টেস্ট হয়েছে আমার এই মোগলাইগুলো। আমার বাচ্চারা তো খাওয়ার জন্য আগ্রহ সহকারে বসে আছে। দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমার বাচ্চারা। খুবই সুন্দর হয়েছে, দোকানের চেয়েও বেশি সুন্দর টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ।